মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হায় রে দিদি, তুই এখন ঠিক করে কথা বলতেই শিখলি না। যেখানে যা খুশি সেসব বলে দিস। মা তোকে ঠিকই বলতো, তুই একটা অলক্ষী, একটা অকম্মার ঢেকি তুই। সত্যি তুই তাই। অনেক বড় মামা, অনেক নাম হোক তোর। বাড়িতে একবার ফোন করবো, বাবার সাথে তো কথাও হয়নি, আর এখন মিনু মাসিও বাড়িতেই থাকবে। একবার ফোন করি। হ্যালো হ্যালো মা। মা কেমন আছো তোমরা সবাই? এই তো সকালেই দেখা হলো রে দিতি। এমন ভাবে কথা বলছিস যেন গত 5 মাস তোর সঙ্গে আমাদের দেখা হয়নি। শ্বশুর বাড়িতে গিয়ে না অত ঘন ঘন বাপের বাড়ির কথা মনে করিস না। এখন ওটাই তোর বাড়ি, ওখানেই মন দে। না না মা, বাবার সাথে তো কথা হয়নি, তাই একবার বাবার সাথে কথা বলতে চাইছিলাম। তোর বাবা এখনো কাজ থেকে ফেরেননি দিতি। এতটা রাত হয়ে গেল আর বাবা এখনো কাজ থেকে ফেরেনি। আর মিনু মা? আবারে বাবা, আচ্ছা তাকে এখানে কোনখান থেকে এখন পাবো বলতো দিদি? কিন্তু মা, তুমি তো আমাকে কথা দিয়েছিলে মিনু মা আজ থেকে ওই বাড়িতেই থাকবে। হ্যাঁ, সে বন্দোবস্তই তো করতে গেছে, বাক্স প্যাটরা সব বাড়ির থেকে আনতে গেছে। বাবার সাথে তো একবারও কথা হচ্ছে না। বাবা ফিরলে বলবে আমাকে একবার ফোন করতে। দিদি একটা কথা বলবো, তোর এখন শ্বশুর বাড়ি হয়েছে মা, এখন অত বাবা বাবা করিস না, বরং চেষ্টা কর শ্বশুর বাড়ির সবার মন জুগিয়ে চলতে। দেখ জামাই কিন্তু মানুষটা ভালো, সবকিছু জানার পর, এমনকি তোর জন্ম পরিচয় জানার পরও উনি তোকে বিয়ে করেছে। আর কি চাস তুই দিদি? তাই বলছি যে থিঙ্গিপনা না করে এবার নিজের সংসারটাতে মন দে। মায়ের একটা কথা শোন, নিজের পায়ে নিজে কুড়ুল মারিস না মা। আমি রাখছি দিদি, অনেক রাত হয়েছে, রুটি বানাতে হবে। দেখ জামাই কিন্তু মানুষটা ভালো, সবকিছু জানার পর, এমনকি তোর জন্ম পরিচয় জানার পরও উনি তোকে বিয়ে করেছেন। ও আরেকটা কথা মনে রাখবেন, এই বিয়েটা কিন্তু আমি নিজের ইচ্ছায় করিনি, বাবার ইচ্ছায় করেছি। হাতে ব্যথার চোটে সত্যি জ্বর এসে গেল নাকি? যাই হয়ে যাক, ওষুধ আমি নেব না। আমার শরীর খারাপ হলে কার কি যায় আসে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।